এক একদিন এক এক রকমের খাবার বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। ভিন্নধর্মী ইফতার বানাবো, এই জন্য টক দই দরকার ছিল। এটা আমি বাসায় পেতে নিয়েছি। মাশাআল্লাহ, টক দইটা এত সুন্দর হয়েছিল, খুব সুন্দরভাবে সেট হয়েছিল। তো আমি এই ভিডিওটা কয়েকদিন আগে করেছি। সেদিনকে আমি যে ইফতারিগুলো বানিয়েছিলাম, সেই ইফতারি আয়োজনে আমার এই টক দইটা খুব দরকার ছিল। মানে আমি চিকেন ফ্রাইটা করবো, কিন্তু একটু ভিন্নভাবে করবো, তার জন্য টক দইটা দরকার ছিল। বাসায় পেতে নিয়েছি। এদিকে আমি পিৎজা বানাবো, পিৎজার জন্য টপিংসটা তৈরি করে নিয়েছি। এবার আমি পিৎজার ডোটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। এটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ছিদ্র করে দিয়েছি, যাতে করে মধ্যে থেকে ফুলে না ওঠে। এরপর আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম। এই সসটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। সসটা খুব সুন্দর করে ব্রেডের উপর আমি দিয়ে দিচ্ছি, মানে রুটির উপরে দিয়ে দিচ্ছি। পাশের চুলাতে কিন্তু আমি রোলগুলো ভেজে নিচ্ছিলাম। খুব সুন্দর করে সসটা পুরোটা ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর বাসায় তৈরি করলে না অনেক বেশি টপিংস দেওয়া যায়, সাথে সসটাও একটু বেশি পরিমাণ দেওয়া যায়। বাইরে দিয়ে কিনে আনলে কিন্তু এত মজার করে বা এত বেশি জিনিস দিয়ে তৈরি করে মানে খাওয়া যায় না বা দেয় না। তো আমি খুব সুন্দর করে কিন্তু পুরো সসটা দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি টপিংসটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি এই ক্যাপসিকাম, তারপর টমেটো, আরো এখানে অনেক কিছু ছিল, তাই দিয়ে কিন্তু খুব সুন্দর করে বেশি করে দিয়ে টপিংস রেডি করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছিলাম বেশি পরিমাণ চিজ। আর পিৎজা যদি চিজ বেশি হয় তাহলে কিন্তু খেতে এমনিই ভালো লাগে। পাশের চুলাতে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। মানে চিকেন ফ্রাই করব, সেটা একটু ভিন্নভাবে করবো, এই জন্য টক দইটা পেতে নিয়েছিলাম। টক দইটা খুব সুন্দর করে পেতে নিয়েছি। এবার আমি কিন্তু চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এত তাই ছোট করে ভিডিওটা শেয়ার করলাম। তো পিৎজাটা বানানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম। আজকে আর কোট করবো না, মশলা মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য অনেকক্ষণ সময়। এবার আমি ভেজে নিচ্ছি এক এক করে। পাশের চুলাতে নানও ভেজে নেবো। মানে ওই দিনকে আমি অনেকগুলো ইফতারি আইটেমই করেছিলাম, আর প্রত্যেকটা আইটেম ছিল একটু ভিন্নধর্মী। মানে ভিন্নধর্মী ইফতারি করতেই ভালো লাগছে। ইদানিং দেখা যায় একটা না অনেকদিন ভাজা পোড়া, মানে পেঁয়াজু বেগুনি আলু চপ খেতে খেতে আর ভালো লাগছে না। তাই মাঝে মধ্যে দেখা যায় আমি একটু ভিন্ন ধর্মের ইফতারি বানাই, এতে করে বাচ্চারাও খুব পছন্দ করে আর আমরাও খুব পছন্দ করি। তো নানগুলো এক এক করে তৈরি করে নিয়েছিলাম। বাসায় আমি নানটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, আর অনেক বেশি সুন্দর হয়, একটু ফুলে উঠে আর ভালো লাগে। আর এইদিকে চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া করবো, এটা দিয়েই নানটা দিয়ে খাবো। তো ওই দিনকের ইফতারি আয়োজনে এতগুলো আইটেম হয় কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে একটু বেশি পরিমাণ হয়ে গিয়েছিল। আর এতগুলো আইটেম কিন্তু একবারে খেতেও পারিনি, আসলে আমি বুঝতে পারিনি। এক এক করে অনেকগুলো আইটেমই তৈরি করে নিয়েছিলাম। এই তো দেখুন, এখানে আমি পিৎজাটা তৈরি করে নিয়েছি, নান তৈরি করে নিয়েছি, চিকেন ফ্রাই করে নিয়েছি, সাথে অনেক ধরনের ফল কেটে নিয়েছি, 2 ধরনের জুস বানিয়ে নিয়েছি। এই দিয়েই সেদিনকের ইফতারিটা করেছিলাম। মাশাআল্লাহ, সেদিনকের আয়োজনে কিন্তু অনেক বেশি মজাদার খাবারের আয়োজন করে নিয়েছিলাম। পরিবারের সবাই অনেক বেশি মজা করে খেয়েছে, আমারও খুব ভালো লেগেছে। সারাদিন এত কষ্ট করে যদি আমি ইফতারিগুলো মজার মজার তৈরি করে সবাইকে খাওয়াতে পারি, তখন কিন্তু আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর যেহেতু দেখা যায় তোয়া রোজা রাখে, আর তোয়া রোজা রাখলে দেখা যায় আমার অনেক মজার মজার খাবারই তৈরি করে নিতে হয়। যেহেতু ছোট মানুষ রোজা রাখে, একটু ভালো মন্দ কিছু খাবার তৈরি করলে ও খুব মজা পায়, মানে ওর খুব ভালো লাগে, তাই আমার এতটা কষ্ট করা। তো এই তো সবার জন্য ইফতারিটা বেড়ে দিলাম, আমি একটা প্লেট নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।